সন্ধ্যের চায়ের আড্ডায় সাথে যদি এরকম গরম মুচমুচে চপ থাকে তাহলে চায়ের আড্ডাটা পুরো জমে যায়। নমস্কার বন্ধুরা, কিচেন অফ সোনটাই চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের রেসিপি ডিমের চপ। আমি এখানে 3টে ডিম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ডিমগুলো ওদিকে সিদ্ধ হতে থাক, অন্যদিকে একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 1 চামচ রসুন কুচি, 1 চামচ আদা কুচি এবং 1 চামচ কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ হলুদ আর 1/2 চামচ লবণ। সব কিছু একটু ভেজে নেব। যখন ভাজতে ভাজতে এরকম লাল হয়ে আসবে তখন আগে থেকেই আমি 2টো বড় সাইজের আলু সিদ্ধ করে রেখেছিলাম। সেই আলুগুলোকে এর মধ্যে দিয়ে সব কিছুর সাথে মিশিয়ে নেব এবং কয়েক মিনিট একটু কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো। এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সব মশলার সাথে আলুটাকে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পর কড়াই থেকে নামিয়ে নেব। এইদিকে ডিমগুলোর খোসা ছাড়িয়ে আমি এখানে 2 খণ্ড করে নিয়েছি আর আলুর পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এবার কিছুটা আলু হাতে নিয়ে একটু এইভাবে ছড়িয়ে নেব। এর মধ্যে অর্ধেক ডিম দিয়ে আলু দিয়ে ডিমটাকে পুরো কভার করে দেব। উপর থেকে আরেকটু আলু নিয়ে পুরো ডিমটাকে এইভাবে কভার করে দিলাম। আপনারা চাইলে আলুর পুরটা আপনারা একদিকেও ব্যবহার করতে পারেন। আবারও কিছুটা আলু নিয়ে একটু চেপে চেপে ছড়িয়ে নিলাম আর মাঝখানে ডিমটাকে দিয়ে পুরো আলুটা দিয়ে ডিমটাকে কভার করে নেব। এইভাবে আমি প্রত্যেকটা ডিম একইভাবে তৈরি করে নিয়েছি। একটা বাটিতে একটা ডিম ভেঙে নিয়েছি। এর মধ্যে 1.5 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এখন ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আমার এখানে মেশানো হয়ে গেছে। এইদিকে আমি একটা প্লেটে কিছু পরিমাণ ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি এরকম ব্রেড ক্রাম্বস না থাকে কিছুটা টোস্ট বিস্কুট মিক্সিতে গুঁড়ো করে নিতে পারেন। এখন একটা চপকে ডিমের মধ্যে এইভাবে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসের সাথে কোট করে নেব। আপনারা চাইলে সিঙ্গেল কোটও করতে পারেন, কিন্তু আমি এখানে একটু মুচমুচে হওয়ার জন্য ডবল কোট করে নিয়েছিলাম। আমার এখানে এই চপটাকে কোট করা হয়ে গেছে। একইভাবে আমি একটা চপকে নিয়ে নিয়েছি। প্রথমে ডিম আর কর্নফ্লাওয়ারের মিশ্রণের মধ্যে ডুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিলাম। একইভাবে আমি প্রত্যেকটা ডিমকে ডবল কোট করে নিয়েছিলাম। আবারও ডিমের মধ্যে দিয়ে আবারও আরেকটা কোট করে নিলাম। এইভাবে আমি প্রত্যেকটা ডিমকে একইভাবে কোট করে নিয়েছি। আমার এখানে সবকটা কোট করা হয়ে গেছে। কড়াইতে একটু বেশি পরিমাণ তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার এখানে তেলটা গরম হয়ে গেছে। একে একে আমি চপগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কয়েকদিন পর্যন্ত ফ্রিজে স্টোর করে রাখতে পারেন এইভাবে কোট করে। যখন ইচ্ছা হবে বের করে এরকম ভেজে নিতে পারবেন। একদিকটা লাল হয়ে গেলে আমি প্রত্যেকটা চপকে উল্টে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রেখে ভেজেছি। এইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে একটা প্লেটে তুলে নিয়েছি। তৈরি হয়ে গেল একদম সহজ এবং ঘরোয়া উপায়ে ডিমের চপের রেসিপি। সাথে একটু টমেটো কেচাপ আর শসা এবং পেঁয়াজ কুচানো দিয়ে পরিবেশন করুন আর সঙ্গে 1 কাপ গরম চা। সন্ধ্যের চায়ের আড্ডাটা পুরো জমে যাবে। এইভাবে একবার হলেও বাড়িতে তৈরি করে দেখতে পারেন। খেতে দুর্দান্ত হয়। এতটাই ভালো হয় দোকান থেকে কিনে খাওয়ার আর ইচ্ছাই থাকবে না। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।